জড়িয়ে ধরে সোনারে ও আমার মালিক বলো বলো তুমি কিভাবে কোরআন পড়তে জানো? ওস্তাদের সামনে ছোট্ট সন্তান বলে হুজুর আমার এই কোরআন এক পারা দুই পারা নয়, আমি 18 পারা কোরআন পড়তে জানি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তুমি 18 পারা কোরআন পড়তে জানো? হ্যাঁ আমি 18 পারা কোরআন পড়তে পারি। কিভাবে কেমনে? আমার মা জননী উম্মুল খায়র ফাতিমা আমার মা আমাকে গর্ভে ধারণ করে আমার আদরণী মা আমাকে পেটে রেখে আল্লাহর কোরআনটা হাতে নিয়ে তেলাওয়াত করে। আমার মা এক পারা দুই পারা নয়, আমার মা 18 পারা কোরআনের হাফিজা। আমার মা 18 পারা কোরআন তেলাওয়াত করে আর আমি মায়ের পেটে বসে বসে 18 পারা কোরআন শিখে গিয়েছি। আরো করে বলুন সুবহানাল্লাহ। के चंदा बोले तारा बोले बोले बलमा मोर नबी जी आइले न भोरे भोर के चंदा बोले भाई একটু সাউন্ডটাকে বাড়া যাবে না? একটু সাউন্ডটাকে বাড়া। के चंदा बोले तारा बोले बोले बलमा मोर नबी जी आइले न भोरे भोर नबी जी अंगुलेर की जोर अंगुलेरी एक इशाराय चाँद के टुकड़ा कर नबी मोर के चंदा बोले तारा बोले बोले बलमा मोर नबी जी आइले न भोरे भोर पाक पाखीरा मेले डाना पाक पाखीरा मेले डाना और कोयल बचाए शोर नबी जी आइले न भोरे भोर नबी जी आइले न भोरे भोर अल्लाहुम्मा अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदिना। আপনাদের কি খারাপ লাগতেছে? চলবে ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো যে 3টা কারণ যে ঘটলো, এই কারণগুলো কেন এই ঘটনাগুলো ঘটলো ইনশাআল্লাহ আপনারা না শুনে চলে যাবেন কি? শুনবেন কে কে? হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে রিসালাত, জলসা কমিটি, ইকরামিয়া ইসালে সাওয়াব, জলসা কমিটি, ইকরামিয়া ইসালে সাওয়াব। মাশাআল্লাহ আমার আব্বাজান আমার হাতে জমা থাকলে বিষয়টা। বন্ধু আমার, আজ আমরা নবীর সামনে কত রকমের বেয়াদবি করি, নবীকে নিয়ে কত রকমের খারাপ কিছু বলি। ও বন্ধু, নবীর যারা দুশমন আছে কান খুলে রাখতে শুনতে হবে। আল্লাহর নবীকে কুফারে কুরাইশরা নবীকে বদনাম দিত, নবী ছাগল চড়াতো। কোন কোন কাফের গিয়ে বলতো রাখাল কি কোনদিন নবী হতে পারে? কোরআনের বর্ণনা এসেছে তারা নবীকে রাখাল রাখাল বলতো। ও রাখাল, ও রাখাল, মুহাম্মদ তুমি তো রাখাল। কিন্তু আমার আল্লাহ সহ্য হয় না। আমার আল্লাহ পাক বলে লা তাকুলু রাইনা, তোমরা আমার নবীকে রাখাল বলবে না, বরঞ্চ আমার নবীকে বলো উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ।
ওগো নবীজি আমাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকান, আমাদের দিকে দয়ার নজরে তাকান। বন্ধু আমার, নবীর দয়া ছিল কিনা? সবাই বলেন নবীর দয়া ছিল কিনা? এই জন্য আমার নবীকে আমরা দরদি নবী বলি, আমার নবীকে আমরা মানবের হিতাকাঙ্ক্ষী নবী বলি। কারণটা, নবী আমার জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি তো জান্নাত পরিদর্শন করো, ও জিবরাইল তুমি জাহান্নাম পরিদর্শন করো। জিবরাইল আদম থেকে নিয়ে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত তামাম নবীর উম্মত জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। বলো রে জিবরাইল, আমার কোন উম্মত কি তুমি জাহান্নামে দেখেছো? জিবরিল আমিন নবীর কোথায় কেমনে জবাব দেবে? জবাব খুঁজে পায় না। কি জবাব দিয়ে নবীকে সান্ত্বনা করব? জিবরিল কাঁদে। আমার নবী জিবরিলকে ধমক দিয়ে বলে, জিবরাইল রে বল বল আমার উম্মত কি জাহান্নামে আছে? জিবরাইল সইতে না পেরে আমার নবীর সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ আদম থেকে ঈসা রুহুল্লাহ আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সবার উম্মতকে জান্নাতে দেখেছি, সবার উম্মতকে জাহান্নামে দেখেছি। তবে আমি যত বেশি জাহান্নামে লক্ষ্য করলাম, বেশি বেশি আপনার উম্মত আল্লাহর জাহান্নামে আছে। আমার নবী আর সইতে পারে না। আমার নবী আল্লাহু আকবার বলে আল্লাহর কদমে সাজদায় পড়ে গেছে। আল্লাহর নবী আল্লাহর সাজদায় পড়ে রব্বি হাবিলি রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কাঁদে। নবী আমার কান্দে। আবু বকর উমরকে ডাক দিয়ে বলে, উমর গো খবর কি জানো? কি হয়েছে? আমার নবী নাই রে উমর, আমার নবী নাই। উমর বলে, হুজুর আজ 3 দিন হয়ে গেল আমিও আমার নবীকে পাইলাম না। আমার নবী কোথায় গেছে খবর জানি না। বুঝি আমার নবীকে কাফেররা কতল করে দিয়েছে, আমার নবীকে বুঝি কাফেররা মেরে দিয়েছে, শহীদ করেছে। আবু বকর বলে, উমর রে না ভাই কথা বলিস না, আমার নবীর ক্ষতি কোনদিন কাফের করতে পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, আজকে ভালোবাসা ভালোবাসা বলি, নবীকে অরিজিনাল যে ব্যক্তি ভালোবেসেছে তিনি হলেন সিদ্দিক আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর দেখতে পাইলেন কাবা ঘরের সামনে কে যেন চিল্লাচ্ছে, মারিস না রে মারিস না, আমার বাবা নাই আমার মা নাই। আবু বকর শুনে কাঁদে। রে কুরাইশরা বলো কাবা ঘরের সামনে কে কাঁদে রে? কিছু লোক বলে, আবু বকর খবর কি জানো না, তোমার দোস্তকে তারা মারে। আবু বকর দৌড়ে যায়, রে কাফেররা মারিস না, আমার নবীর মা নাই আমার নবীর বাবা নাই। নবী আমার কান্দে, আল্লাহ আজ মহা বিপদে আমার মা যদি থাকতো, আমার মা আমাকে কোলে নিয়ে চলে যেত, আমার বাবা ছিনিয়ে নিয়ে চলে যেত, আমাকে বাধা দেওয়ার কেউ নাই। এ মুসলমান, জীবনে যতদিন বেঁচে থাকবেন মা বাবাকে কষ্ট দিবেন না। আল্লাহ বলে, আবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা ইহসান করো তোমাদের মা বাবার। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের মা বাবাকে একজনকে তোমরা পাও বৃদ্ধা অবস্থায়, যদি তোমরা তোমাদের মা বাবাকে
ভাষায় উফিউ ওয়ালা তাকুল লাহুমা, আমার বন্ধুরে তোমাদের জবান থেকে ও শব্দ যেন বের না হয়। ওয়ালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমরা তোমাদের মা বাবার সাথে মিষ্টি ভাষায় কথা বলবে। আর যদি তোমাদের মা বাবা বেঁচে না থাকে, ওয়াগফির লাহুমা যানাহাজ যুল্লি মির রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, আমরা কি করি জানেন? আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করি না, আর আমরা আমাদের মা বাবাকে ভালো ভালো ফলমূল খাওয়াতেও পারি না। যেদিন মা বাবা মারা যায় সেই দিন যা কান্দন রে বাবা, মায়ের জন্য একেবারে বুক ফাটে দেয়, বাবার জন্য বুক ফাটে দেয়। ইমাম সাহেব মুলবি সাহেব কয়, তোমার বাবা মারা গেছে, কারো কাছে কোনো যদি ঋণ করি থাকে তার ঋণটার জন্য ক্ষমা চাও। মুসলমানদের চালাক রে বাবা, এই চালাকির সঙ্গে যায়া কোনো রকম লাশের সামনে খাড়া হয়ে কয়, আসসালামু আলাইকুম, আমার বাবা ইন্তেকাল করিয়াছেন, আমার বাবা যদি কারো কাছে কোনো লেনদেন করি থাকে তো সবাই আমার বলবেন, কোনো পাওনা নেওনা থাকলে আমার বাবা ঋণটা আমি শোধ করব। আসলে কি করবে? ধরে বলেন, করবে কি? এটা খালি বলছে মুখের জোরে। এবারে পরে আরো কি চালাক, এত চালাক রে বাবা, এই কথাটাকে ঢাকা দেওয়ার জন্যে আমার বাবা যে ঋণ করছে আমি এইটা কোনোদিন শোধ করব না, এই কথাটাকে ঢাকা দেওয়ার জন্য পরে আরেকটা কথা কয়। আপনার জায়গা বলে কি? আপনাদের এদিকে বলে এরকম কথা? মাইয়াতকে সামনে রেখে বলে? জানাজার আগে বলতেছে যে লজ্জায় যদি কারো বলতে না চান তাহলে আমার বাবা ঋণ করে থাকলে ওইটা মাফ করে দিবেন। ঠিক না? ঠিক ধরে বলেন। বাবা, অনেকে লজ্জায় বলতে কিছু পারে না, কিন্তু ঋণ যদি করে যায় বাবা, সেটা অন্তর থেকে কেউ মাফ করে দিতে পারে না। পারে কি? জোরে বলেন, পারে কি? এই জন্য বন্ধু, কোন ইমানদার যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, ইমানদার মারা গেলে তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে আছে। আর বেঈমান যদি মারা যায় তার জন্য রাস্তাঘাট, গাছপালা, নদী নালা সবাই বলে আল্লাহ ঝামেলা দূর হয়ে গেছে। ঠিক না? ঠিক জোরে বলেন। এই জন্য বন্ধু, বাবা মায়ের সেবা যত্ন করতে হবে। বাবা মা যদি কোনো ঋণ কারো কাছ থেকে করে যায় সেটা আগে থেকে জানতে হবে। আর যদি জানতে পারি তাহলে বাবা মা ঋণটা আগে থেকেই শোধ করে দেব। নইলে বন্ধু মুসলমান, আমার বাবা আমাকে জমি দিয়ে গেল, আমার বাবা ঋণ করে আমাকে বাড়ি বানিয়ে দিয়ে গেল, আমার বাবা ঋণ করে আমাকে গাড়ি দিয়ে গেল, আর সেই টাকাতেই আমি খালি কোন রকম তসবিহ আর চল্লিশা করলাম আর চোখের পানি ফেলাইয়া কাঁদলাম, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ দে মাফ করি দে। আল্লাহ বলে, যতবার কান্না করবি তোর বাবা ঋণ যদি শোধ করতে না পারো, যে ব্যক্তি ঋণ যার কাছে করেছে ও যদি মাফ না দেয়, আমি আল্লাহ মাফ করে দিব না। কথা বোঝা গেল কি? এই জন্য বাবা খুঁজে খুঁজে বের করবেন। যদি বাবা কারো কাছে ঋণ করে থাকে, মা কারো কাছে ঋণ করে থাকে, ইনশাআল্লাহ আমরা শোধ করে দিব তো? সবাই বলেন, শোধ করে দিব তো? দেখেন, আপনারা চুপচাপ আছেন, কয় বাবা মুরগি সাহেব এত বড় কাজ করা যাবে না, এত বড় হেডেক নেওয়া যাবে না, বাপ এমন জমি দিয়া গেছে তার তিস্তা নদী ভাঙ্গি ধরে ফেলাইছে। আছে না রে এমন মুসলমান? ও বাবা, এই জন্য বন্ধু মুসলমান আমার সোনা রে, ও ভাইয়া, আল্লাহর নবী কাঁদতে আছে, আল্লাহ আমার যে মা নাই, আমার যে বাবা নাই। আবু বকর সিদ্দিক আকবর নবীকে গিয়ে কোলে তুলে নিলেন, রাসূল গো, এরা আপনাকে মারতেছে, আমি আবু বকর সামনে এসে গেছি, আর ভয় নাই। আবু বকর নবীকে নিয়ে অনেক দূরে চলে যায়। এবার আবু বকর কাফেরদের সামনে বলে, কাফেরেরা বলো আমার নবীর অপরাধ কি, আমার নবীর অন্যায় কি? বলে, নবী দ্বীনের দাওয়াত দিয়েছে, নবী কালেমার দাওয়াত দিয়েছে, নবী ইসলামের কথা বলেছে, নবী আল্লাহর কথা বলেছে। আল্লাহর নবীর এই কথা শোনার
হওয়ার পরে আবু বকর সিদ্দিক একবার খানায় কাবার সামনে দাঁড়িয়ে তিনি সাক্ষী দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু বকর বলেন, আমি নিজেও সাক্ষী দিলাম নিশ্চয়ই আল্লাহ হলেন এক, আর আল্লাহ যাকে বন্ধু বানিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা বলতে দেরি কুফারে কুরাইশরা হাতে পাথর নিয়ে আবু বকরের শরীরে ছড়ে আবু বকরকে মারে। আবু বকরের মা শুনতে পেয়েছে রে, আবু বকরকে কাবা ঘরের সামনে কাফেরেরা পাথর মারতেছিল। আবু বকরের মা দৌড়ে যায়, সন্তানকে কোলে তুলে নেয় আর বাড়ির দিকে নিয়ে যায়। মা যদি বেঁচে থাকে, মা জানানি নিজে মার খাবে, সন্তানকে মার খাইতে দিবে না। মা নিজে কষ্ট পাবে, সন্তানকে কষ্ট পাইতে দিবে না। তোমার মতো আদর করে নেয় না কাছে টানি, আঁচল দিয়া মুছে নাকে আঁচল দিয়া মুছে নাকে আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, বলেন হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। দুধ মিঠা দহি রে মিঠা আর মিঠা চিনি, তার চাইতে অধিক মিঠা মা বড় জননী রে, মা বড় জননী। বিদেশেতে কারো যদি সন্তান মারা যায়, পাড়াপড়শি নাই জানিতে আগে জানে মায়েরে, আগে জানে মা। ও বন্ধু আমার, মা জননী আবু বকরকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আবু বকরকে চিকিৎসা করে আবু বকরের জ্ঞান ফিরিয়ে দিয়েছে। আবু বকর যেই জ্ঞান ফিরে পেয়েছে, মাকে ডাক দিয়ে বলে, মা, মা গো, বলতো রে মা, আমার নবী কেমন আছে? মা বলে, বেটা খবরদার, ওই নবীর কথা আর মুখে আনবি না, ওই নবীর কথা আর বলবি না, যে নবীর কারণে তোমার প্রাণ যায় যায় রে বেটা। আবু বকর বলে, মা, প্রাণ যাবে, এ জীবন চলে যাবে, আমি আমার নবীকে ছাড়তে পারবো না। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু আমার, আজকে আমরা কার আদর্শ নিচ্ছি, কার আদর্শে চলছি? ও মুসলমান, নবীর আদর্শ কেন ভুলে গিয়েছি? নবীকে কেন ভুলে গেছি আমরা? যে নবী নামাজ এনে দিয়েছে, যে নবী রোজা এনে দিয়েছে, যে নবী ইসলাম এনে দিয়েছে, যে নবী মাথার টুপি এনে দিয়েছে, যে নবী দাড়ি এনে দিয়েছে, যে নবী ঈমান এনে দিয়েছে, যে নবী আল্লাহকে এনে দিয়েছে, যে নবী ব্যতীত আল্লাহকে পাইতাম না, যে নবী ব্যতীত ইসলাম পাইতাম না, যে নবী ব্যতীত আমরা জান্নাতের ঠিকানা পাইতাম না, যে নবী ব্যতীত আমরা আরশ আল্লাহ চিনতাম না, যে নবী ব্যতীত আমরা কাবা চিনতাম না। আজকে সেই নবীকে অপমান করি, আজকে সেই নবীকে গালি দেই। ও মুসলমান, ঈমানটাকে জিন্দা করার জন্য নবীকে ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধু আমার, তাহলে কাকে ভালোবাসতে হবে? সবাই বলেন, প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, চল না উড়ে মদিনায়, যেইখানে নবী আমার আরাম
ফরমায়। বলেন বলেন, প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, চল না উড়ে মদিনায়, যেখানেতে নবী আমার আরাম ফরমায়, যেখানেতে নবী আমার আরাম, জোরে বলেন, আরাম ফরমায়। তার মানে আপনারা নাচ গজল শুনতে ভালোবাসতেছেন না? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? বন্ধু আমার, আবু বকর সিদ্দিক একবার আমার নবীজির কথা স্মরণ করে উমরকে বলে, উমর রে, আমি আবু বকর জানি আমার নবীর ক্ষতি কোনোদিন কাফেররা করতে পারবে না, কারণ দুনিয়ার মানুষের সাথে মানুষ আছে, কিন্তু আমার নবীর সাথে আমার আল্লাহ আছে। এ কথা আজকে নয় রে উমর, এ কথা আমি সেদিন নবীর জবানে শুনেছি, যেদিন আমি ভয়ে কাঁপতেছিলাম কাফেররা ধরে নেবে ধরে নেবে। আমার নবী বলে, আবু বকর কেন ভয় পাও? আমি বললাম, নবীজি, কাফেরদের পা দেখা যায় ধরে নেবে। আল্লাহর নবী বলে, আবু বকর লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহ মানা, আমাদের সাথে আল্লাহ আছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, জলসা কমিটি। আব্বা আমার আবু বকর উমরকে সাথে নিয়ে চলে গেল আলীর বাড়িতে। চলো আলীর বাড়িতে যাই। আলীর বাড়িতে গিয়ে হযরত আবু বকর ডাক দিয়ে বলে, আলী ভাই, আমার নবী আজকে 3 দিন মদিনায় নাই রে। আলী নাই, এ আলী বল, আমার নবী কি ফাতেমা দুলালির বাড়ি এসেছে? আমার মা বোনেরা ভালো করে খেয়াল করবেন না, নবী আমার বলে, আমি পুত্র সন্তানদের পিতা না, আমি হলাম কন্যা সন্তানদের পিতা। কন্যাকে যে ভালোবাসবে, কন্যাকে যে আদর করবে, যার ঘরে বেটি বড় হবে, বেটি বড় হয়ে স্বামীর ঘরে যাবে, ওই বেটি যদি নেককারিনী হয়, বেশক তার বাবা আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমরা খালি মুরগিরা বক্তব্য দেই, কি বক্তব্য দেই জানেন? যার ঘরে বেটি আছে হয় জান্নাতি, যার একটা বেটি জান্নাতি, যার 2টা বেটি জান্নাতি, যার 3টা বেটি হয় বলে নবীর সঙ্গে জান্নাতি। বন্ধু আমার, আর বাকি কথা মুলবি সাহেব পায় না। মুলবি সাহেব এইটাও বলার দরকার আছে, একটা বেটি হলে জান্নাতি, 2টা বেটি হলে জান্নাতি, 3টা বেটি হলে নবীর সাথে জান্নাতি, কিন্তু বেটিকে বেটির মতো বানাইতে হবে। আর যদি বেটিকে বানান ডান্সওয়ালি, হায়রে ডান্স, কি ডান্স রে বাবা! হিন্দি গানের সঙ্গে বেটি কি গান গায়, গায় কি গায় না? আপনাদের এদিকে বিয়া বাড়িতে ডিজে বাজে কি? মেখলিগঞ্জে ডিজে বাজে? বাপ রে বাপ, হায়রে ডান্স, কোন ডান্স! মুসলমানের মেয়ে হয়া বিয়া বাড়িতে ডান্স দেয়, মাও ডান্স দেয় তো বেটিও ডান্স দেয়, ঠিক না বেটি? এরে বাবরা, ডান্স বাংলা ডান্স বলে, মাও কমর দোলায় তো বেটিও কমর দোলায়, ঠিক না বেটি? এবার বেটিকে বানাইছে কলেজ বালি, আর বেটিও এমন বেটি, হাইরে বাবা, বেটি স্কুল ছাড় দিয়া কলেজে যায় আর গান কয়, আমি কলেজ বালি, আমি কলেজ বালি, শ্যাম্পু করা ফুল উড়াই দিলি, আমি কলেজ বালি, আমি কলেজ বালি। মা করে দেখছে মোর বেটি কলেজ পড়ি কত ভাবরা হইতে। কিছুদিন পরে গ্রামের মা বুগানের সামনে দেওয়া কান্দে, বুগা শুনতেন খবর কি? মাইও আমার কলেজ পড়িছে, কলেজ পড়িয়া মাইর নলেজ বাড়িছে। 2 দিন পরে দেখায় বুগান মাইর নলেজ বাড়িছে, আর কলেজ পড়িয়া মাই আমার পাড়ার ছেলে ধরি পালাইছে। ঠিক না বাজি? বন্ধু আমার, এই জন্য বলি, বেটি শুধু থাকলে হবে না, বেটিকে বেটির মতো বানাইতে হবে, বেটিকে নামাজি বানাতে হবে, বেটিকে কোরআনি বানাতে হবে, বেটিকে পর্দা নিশিনি বানাতে হবে, নইলে একটা বেটির কারণে 4টা পুরুষ আল্লাহর জাহান্নামে যাবে। বেটি থাকলে জান্নাতে যাবে, আর বেটি
বেটি থাকলে একটা বেটির কারণে 60টা পুরুষ আল্লাহর জাহান্নামে যাবে। কথা কি বোঝা গেল বন্ধু আমার? এই জন্য সাবধান রে মা, নবী আমার বেটিকে আদর করতেন। আবু বকর বলে ফাতেমা রে, নবী আমার ফাতেমা দুলালি, আমার নবী বুঝি তোর বাড়িতে এসে রে ফাতেমা? ফাতেমা বলে হুজুর না না, আমার বাড়িতে আমার আব্বা 3 দিন আসে নাই। আবু বকর দৌড়ে যায়, উমর রে নাই নাই নবী নাই। উসমান গনি বলে হুজুর কোথায় গেলে পাবো? 4 জন সাহাবী 4 দিকে বেরিয়ে যায়। আবু বকর গিয়ে দেখে এক রাখাল ছেলে পাহাড়ের কিনারে ছাগলগুলো চড়াইতেছে। ওই রাখালটাকে গিয়ে ধরেছে, ভাই রে বল আমার নবীকে কি দেখেছো? আমার নবীর সাথে কি তোমার দিদার হয়েছে? রাখাল বলে আবু বকর কে তোমাদের নবী তা তো জানি না, কে তোমাদের নবী আমি তা চিনি না। এ আবু বকর আজকে 3 দিন হয়ে যায় রে, আমি দেখতে আছি এই পাহাড়ের গুহায় একজন মানুষ বলতে আছে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। ওই লোকে কান্না শুনে আমার গরুগুলো আমার ছাগলগুলো ঘাস পানি খায় না। আবু বকর দৌড়ে যায়, ডাকে রাখালে ওইটাই হইল আমার দয়ার নবীজি। জোরে জোরে সুবহানাল্লাহ। আবু বকর বলে রাখাল ওইটাই আমার। যাই হোক, কলকাতার বক্তা এসে যাচ্ছে, আপনারা রেডি থাকবেন নাকি পালাবেন? সবাই হাত তুলে দেখেন তো কারা কারা পালাবেন। বাবা পালার জন্য মুসলমান রেডি আছে দেখতে। আল্লাহ দেখো তো কে কে পালিয়ে যায়। আল্লাহ যে ব্যক্তি হাত তুলবে না তার হাত পঙ্গু করে দেশ। সবাই হাত তুলবেন, আমরা কেউ যাবো না। হাত তুলেন তো না রে তাকবীর। আল্লাহ দেখো তো কায় হাত তুলে নাই। দেখেন তালাক মুসলমান আছে এবং ঠান্ডার কারণে হাত তুলে নাই। কেউ পালাতে পারবেন না, হাত নামান, হাত পারবেন। ওয়াদা করছেন বিদেশি মেহমানকে রেখে যদি পালিয়ে যান আল্লাহর কাছে জবাব দিতে হবে। ও ভাই, মেহমান নওয়াজি করতে হয়। আসল বন্ধু আমার, মেহমানের মেহমানদারি কিভাবে করতে হয় ওয়াজটা আমি হাতে রাখলাম। আমার তো ওয়াজ খালি হাতেই জমা হচ্ছে, শেষ আর করতে পারছি না। ওইটা আপনাদের মনে আছে, শুনবেন কিনা? জি, কেন নৌকাটা ভাঙলো, আর কেন সুন্দর বাচ্চাটাকে মেরে দিল, আর কেন দেওয়ালটা সোজা করে দিল। এবার আমার বন্ধু হযরতে আবু বকর নবীর সামনে যায়। আবু বকর বলে হুজুর আমার সাজদা তুলেন গো। আমি আবু বকর জীবনে যা নেকি করেছি তামাম উম্মতের জন্য দিয়ে দিলাম। আল্লাহর নবী মাথা তুলে না। হযরতে উমর বলে হুজুর জীবনে যা নেকি করেছি তামাম দিয়ে দিলাম। উসমান বলে হুজুর জীবনে যা নেকি করেছি তামাম নেকিগুলো আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। হযরতে আলী বলে হুজুর সে আলীকে হিজরতের কঠিন দিলে ঘরে রেখে হিজরত করতে চলে গেলেন। সেই দিন আলী আমি জীবনের পরোয়া করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, হযরতে আলীকে রেখে আমার নবী হিজরতে চলে গেছিলেন। সেই দিন আলী জীবনের পরোয়া করে না। আলী বলে আমি আমার নবীজির ভালোবাসায় নবীর বিছানায় শুয়ে গেলাম। আলী বলে হুজুর আমার সেই দিনের ভালোবাসা আমি আপনার সামনে আজকে কুরবানি করে দিলাম। আমি আমার জীবনের আমলগুলো কুরবানি করে দিলাম। আমার জীবনের যত ভালো কাজ, আমার জীবনের যত ইবাদত, আমার জীবনের যত আমল আপনার গুনাহগার উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম। নবী আমার মাথা তুলে না। আবু বকর বলে আলী রে
এভাবে নবীর মাথা তোলা যাবে না, এভাবে নবী উঠবে না। এ আবু বকর, আমার নবী উম্মতের দিওয়ানার আবু বকর, আলী আমার নবী হলেন উম্মতের দিওয়ানা। নবী আমার উম্মতের নাজাতের কারণে সাজদায় চলে গেছে। আমার নবীকে তুলতে হলে যা যা আদরের দুলালি ফাতেমাকে নিয়ে আয়। আলী এবার ফাতেমার কাছে গিয়েছে, ফাতেমা নবী কেন মাথা তুলে না রে ফাতেমা, চল চল। এবারে যখন ফাতেমা দুইটা সন্তানকে নিয়ে নবীর সামনে দাঁড়িয়ে গেছে, ফাতেমা বলে আব্বা আপনার আদরের মেয়ে আমি এসেছি বাবা, আপনার দুই নাতিকে আমি কোলে নিয়ে এসেছি বাবা, আমার জীবনের ইবাদত দিয়ে দিলাম, আমার দুইটা সন্তানকে আপনার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলাম। নবী আমার মাথা তুলে না, আদরের দুলালি ফাতেমা কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে যায়। এ ভাই, যার ঘরে মেয়ে আছে দেখবেন মেয়ে বেশি ভালোবাসে তার বাবাকে। বাবা যদি না খায় মেয়েটাও খায় না, মেয়ের প্রতি বাবার এত ভালোবাসা জমে যায়। বাড়িতে যদি দুইটা ছেলে একটা মেয়ে থাকে, ছেলের আগে মেয়ের কথা বাবার মনে পড়ে যায়। নবী আমার মাথা তুলে না, ফাতেমা বলে বাবা আমি ফাতেমা আপনার কাছে মিনতি জানাই, মাথা তুলে। নবী মাথা তুলে না, ফাতেমা রাগ করে গুসা করে বলে বাবা মাথা যদি না তুলেন আমি ফাতেমা বলে দিলাম আমার চুল কেউ দেখে নাই, আমার মাথার কেশ কেউ দেখে নাই, আজকে যদি আপনি মাথা না তুলেন আমার এই কেশ আমি আর ঢেকে রাখবো না, আমার চুল আমি আর পর্দায় রাখবো না। আমি মেয়ে বলে দিলাম আমার মাথার চুলগুলো আমি দুনিয়ার মানুষকে দেখিয়ে দেব। আল্লাহ বলে জিবরাইল আর সহ্য করা যায় না, জিবরাইল রে ফাতেমা যখন বলেছে ফাতেমা যদি মাথার চুল দেখিয়ে দেয়, এরে ফাতেমা এরে জিবরাইল দুনিয়াতে কিয়ামত হয়ে যাবে, দুনিয়াটা কম্পন শুরু হয়ে যাবে, দুনিয়া খসে পড়বে। ওরে জিবরাইল তাড়াতাড়ি করে চলে যা। ও মা, আজকে যখন কোনো মহিলা মারা যায়, একটা পুরুষ মারা গেলে 3টা কাফন দেয়, আর একটা মেয়ে যদি মারা যায়, একটা মহিলাকে কবরে রাখতে গেলে 5টা কাপড়ের দরকার আছে। আসলে নাই কয়টা কাপড়ের দরকার আছে? 5টা কাপড়ের দরকার আছে। এই কারণগুলো হলো 2টা বেশি দেওয়া হয়, একটা হলো সিনাবন আর একটা হলো কেশবন। কিন্তু যেই নারী জীবনে মাথার চুল ঢাকলো না তার আবার কিসের কেশবন? যে নারীর জীবনে বুকে ওড়না দিয়ে বক্ষদেশ ঢাকলো না সেই নারীর আবার কিসের কেশবন? ও বন্ধু আমার, ওইভাবে ফেলে রাখবেন, কোনো সমস্যা হবে না। ঠিক না ঠিক? জোরে বলে ঠিক না ঠিক? এই জন্য ওই মেয়েকে 5টা কাফন পরাবেন, যে আবেদা, যে সালেহা, যে নেককারিনী। আমার মা বোনেরা, দুনিয়ায় নেককারি হতে হবে, মাথার চুল পর পুরুষকে দেখাবেন না। ভাবো গনিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, মা বোনেরা গজব কেন রে দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আপা কয়, মার কপালে ভাব জুটে না, শাশুড়িকে আম্মা কয়। ভাবো গনিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, মা বোনেরা গজব কেন রে দুনিয়ায়। ও মা, আফগানিস্তানে গজব হলে
কত মুমিনের জীবন গেল। হাজার হাজার মুমিন কান্দে, হাজার হাজার মুমিন কান্দে বেদিনের জ্বালায়। ভাবো গনিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। মা বোনেরা গো গজব কেন রে দুনিয়ায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা। বাবা মা দেখেন আমার সময় একেবারেই শেষ। আব্বা মন খারাপ করবেন না, আমি এই ওয়াজটা হাতে রাখলাম যে আল্লাহর নবী মুসা কি শিখলো খিদিরের কাছে। আমরা বলি না যে পানির বলে খোয়াজ পীর আছে, কি পীর আছে ধরে বলেন? সবাই বলি যে পানির বলে খোয়াজ পীর আছে। খোয়াজ পীর না রে বাবা, হাদিসের ভাষায় উনি হচ্ছেন খিদির আলাইহিস সালাম। ধরে বলেন সুবহানাল্লাহ। উনি এত বড় নবী যে মুসার থেকেও বড় নবী, যে যার কাছে হযরতে মুসা সবক পায়, যার কাছে হযরতে মুসা শিক্ষা পায়, সেই শিক্ষার কথাটা আমি হাতেই রাখলাম। বন্ধু, আত্মীয়র সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য ইতি টানবো। আমার মা বোনেরা, বাড়িতে মেহমান আসলে মেহমানের সাথে আসতেছে জি, বক্তা আস্তে আস্তে ইনশাআল্লাহ আলোচনা চলতেই থাকবে। আপনাদের খারাপ লাগতেছে? আপনাদের কষ্ট হইতেছে? আচ্ছা, আমি যদি বক্তব্য রাখি আপনারা কতক্ষণ থাকবেন? সবাই বলেন তো, কে কে কতক্ষণ থাকবেন? মাশাআল্লাহ। কিন্তু আমি যদি সারা রাত বাকি হুজুরদের অবস্থা হয়ে যাবে কাজ। এদিকে কলকাতার বক্তা আছে রে বাবা, ওনাকে অসম্মান করা যাবে না। প্রধান বক্তা আজকে নতুন মুখ, কুল্লু জাদিদুন লাজিজুন, প্রত্যেক নতুন জিনিস হয় মজাদার। বাবা, ওনাকে আমরা এই মেঘলিগঞ্জের মাটিতে কোনোদিন পাই নাই। এবারে এই জলসায় এমন একজন বক্তা আসতেছে পশ্চিমবাংলার মাটি কাঁপানো, যিনি নতুন মুখ, নতুন বক্তা। আমার বন্ধুগণ, অল্প বয়স, তরুণ তুর্কি মানুষ, তরুণ তেজস্বী মানুষ। আমরা ওনার সাথে ভালো ব্যবহার করব, কারণ আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করলে ভালো মর্যাদা পাওয়া যায়। আব্বা আমার মদিনাতে আত্মীয় আসলো, মদিনাতে মেহমান এসে গেল। ওই মদিনাতে মেহমান আসার পরে আল্লাহর নবী হযরতে তালহাকে ডাক দিয়ে বলে, তালহা, মেহমান এসেছে রে তালহা, মেহমানটাকে বাড়িতে নিয়ে যাও, আর সুন্দর করে মেহমানদারি করাও। মেহমানের সাথে ভালো ব্যবহার করতে হবে, পুরুষের সঙ্গে ভালো ব্যবহার, মানুষের সঙ্গে ভালো ব্যবহার। ভালো ব্যবহার করতে পারলে আল্লাহ তোমাকে জান্নাতবাসী করে দেবে। এই জন্য আল্লাহর নবী আশরায়ে মুবাশশিরের নাম ঘোষণা করেছিল। আল্লাহর নবী বলে, যতজন আল্লাহর জান্নাতে যাবে তার মধ্যে একজন হলেন আমার সাহাবী হযরতে আবু তালহা। লুলু হুদা, তুমি কলকাতার বক্তাকে স্বল্প সময় মঞ্চে নিয়ে আসো। লুলু হুদা, তুমি কলকাতার বক্তাকে তুমি তাড়াতাড়ি মঞ্চে হাজির করো। আচ্ছা, দর্শক পয়েন্ট একটু সামনের দিকে আসেন। আচ্ছা, একটু ক্যাম্প করি। ইয়া নবী, সামনের দিকে। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, কাবা মদিনা,
কাবা মদিনা কাবা কাবা মদিনা জান্নাতুল মেওয়া মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম একটু সাউন্ডটাকে বাড়ান ভাই, হালকা একটু সাউন্ডটাকে বাড়ান, কোনটা বড় একটু সাউন্ডটাকে বাড়ান। ভয়েসটা বড় তো নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, বলেন বলেন সবাই বলেন, নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। ভাই একটি কথা, বক্তা মঞ্চে আছে, শহীদুল বক্তব্য রাখতেছেন, কলকাতার মৌলানা ঢুকে গেছে, আমরা এমন একটা তকবির দেব, তকবিরে আমাদের আওয়াজ হচ্ছে না, শীতটা এখনো কনকনে হয়নি, এখন জুড়ে উচ্চ মেজাজে তকবির দেওয়ার চেষ্টা করবেন, যদি স্টেজের উপর দিয়ে যেন ফাঁকা হয়, যেন আমাদের পিছন দিয়ে যেন বের হয়ে যায়, উচ্চ স্বরে তকবির দেবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে সালাত, দরবারে কিরাম, দরবারে কিরাম, দরবারে মকসুদ, দরবারে মকসুদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, বক্তাগণের আগমন, বক্তাগণের আগমন, বক্তাগণের আগমন, নারায়ে তাকবীর। আমাদের কলকাতার বক্তা ঢুকে গেছেন, আমাদের মঞ্চে উঠে গেছেন, ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে ধৈর্য সহকারে বসুন, যারা এদিক সেদিক আছেন আমরা প্রত্যেকে এগিয়ে আসুন। এ ভাই যারা রাস্তায় আছে ভাই একটু ভিতরে আসি ভাই, আমি বারবার একই কথা বলছি যে সামনে থেকে পিছনে আসতে হবে।